আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা এসেছি আমাদের এলাকার মাহমুদনগর এলাকায়। আমাদের এখানে বিশাল একটি খেলার মাঠ হয়েছে। তো এই মাঠের পরিবেশ, এই মাঠের আশেপাশে যে পরিবেশ, এগুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো গাইস, এখন আপনাদেরকে আমাদের এই মাঠটা দেখাবো। দেখেন মাঠটা কত সুন্দর করে, আগের পরিবেশটা এরকম ছিল না, বর্তমানে এটাকে আপনার নতুন করে সাজিয়ে এখন এই পরিবেশে নিয়ে আসছে। তো এখানে আসলেও একটা যেমন পার্কের মতো একটা ফিল্ড লাগে। তো আর অনেক বড় একটা জায়গা নিয়ে এইটা করা হয়েছে মাঠটা। তো মাঠের ওই পাশে আবার আপনার কর্ণফুলী ডগইয়ার্ডও আছে। তো সব মিলায় এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, তো ভালো লাগছে। তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো। আরো অনেক কিছু আছে এখানে, আবার ওই যে আমাদের পাগলের আস্তানা। তো আসলে এই বিষয়টা অনেক ভালো লাগার মতো একটা, মাঠটার মধ্যে এই বিশাল মাঠটা আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আজ আমাদের জুবার ভাই এখন কি করছে দেখিস। জিম করতেছি। জুবার ভাই, আপনি কি করতেছেন? এটা ট্রাক্টর চালাতেছি, ট্রাক্টর। ভাই একটু জোরে টানেন। শক্তি যদি সব এই জায়গায় শেষ করে লাম, তাহলে তো এই ভিডিও, তো পুরো ভিডিওটা কিভাবে শেষ করবেন কোন ভাই? এনে শক্তি অল্প একটু হয়ে যাইতো না, আচ্ছা ভাই, বিষয়ই না। এখন আমরা সবাই তো জানি যে এই জিনিসটা দিয়ে কি করা হয়, কিন্তু আপনি এই জিনিসটা একটু ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বলেন। এই জিনিসটা সাধারণত মাঠের উৎপাদনটাকে সমান করার জন্য ব্যবহার করা হয়। এটা আমরা সকলে জানি, তারপরও আমি এটার নাম হচ্ছে রোলার। রোলার, এটা আমরা সবাই জানি যারা খেলাধুলা করি। তারপরও এটা ভিডিওর স্বার্থে আমরা একটু বলে দিলাম আপনাদেরকে। তো রেখে দেন। এখন আমরা কোথায় যেতে পারি ভাই? যাবো ওই যে ওইখানে কি খেলার জন্য একটা পিচ বানানো হয়েছে, ওইখানে যাবো। চলেন তাহলে। এখন আমরা ক্রিকেটের যে পিচটা তৈরি করা হয়েছে এটার মধ্যে চলে আসলাম এটা দেখার জন্য। তো আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা একটু দেখেন। এই যে পিচটা দারুণ, সামনে থেকে দেখলে আরো সুন্দর মতো দেখতে পারবেন। জুয়ার ভাই ওই মাথা জানগা। এখানে তো আসলাম, কিন্তু খেলার জন্য তো ব্যাট বল নিয়ে আসলাম না। আচ্ছা, এখন শুধু সিঙ্গেল এইভাবে দেখে যেতে হইব, আর এমনি হাত দিয়ে ট্রাই করতে হইব। ভালো কথা। তা এই জিনিসটা, বল করা হইব, এইখানে ব্যাটিং করবো। আচ্ছা, ব্যাটিং এই জায়গায় থাকবো, এটা পুরোটা চারদিক দিয়ে মুশুরি থাকবো। হ্যাঁ, মুশুরি বা নেট দুইটা যে কোনো একটা দেওয়া থাকবো। ও, না সেই খেলার জন্য দারুণ। একটা ভালো জায়গা। তো এই পিচটা করার একটাই কারণ যে এখানে আমাদের এলাকার যেই ভাই ব্রাদার আছে, তারা যদি এখানে প্র্যাকটিস করতে পারে, বা দূরের বাইরে তো অনেক টিম আসে এই জায়গায় খেলতে। তো এই জন্য আর কি এটা তৈরি করার সিদ্ধান্ত করছে আর কি। তো এই জন্য এটার এখনো কাজ সম্পূর্ণ শেষ হয় নাই, শুধু পিচটা ঢালা হয়েছে। এটার উপরে অনেক কিছুই বাকি আছে, সাইডে ফাইডে সব জায়গায় কাজ বাকি আছে। আরো এখানে নেট লাগাই দিব, নেটের অনেক কাজকর্ম আছে। এদিকে আরো এটার সমান করতে হইব। এই মাঠটার লোকেশনটা একটু আপনি বলেন ভাই। এই মাঠটার লোকেশন হচ্ছে মাহমুদনগর কবরস্থান। কবরস্থানের পিছনেই এই মাঠটি অবস্থিত। আর সাধারণত এই জায়গা, এই মাঠের সাথে আছে কর্ণফুলী ডগিয়ার। তো আচ্ছা, এই কর্ণফুলী ডগিয়ার সবাই চিনে, এই মাঠটাকে সবাই চিনে। ঐতিহাসিক মাহমুদনগর বড় মাঠ। এটা এতক্ষণ এই রুলারটা সুপার ভাই যেহেতু এটা লয়ে লাস্টে চারছে, আর আমারও মনটা চাইতেছে এই রুলারটা লাড়তে চারতে, এই জন্য নিজের আমি সামলাইতে পারলাম না, এই জন্য আমি ওটা লার। অনেক টাইট রে, পারতাছি না রে। ভাই আমার তো মনে হইতেছে না আপনি এটা লড়াইতে পারবেন। এই যে ভাই লড়াই লাইছি ভাই। ভাই হয়ে গেছে ভাই, বেড়া লাইছি ভাই। আমার অতটা, যতটা মনে করতেছেন খাটনি লাগতেছে, অতটা খাটনি লাগে নাই ভাই, হয়ে গেছে। স্যার, আমি শুধু আপনার দেখা আমার এটা মনটা চাইলো টানা, আমি টানলাম ভাই। ঠিক আছে, আমিও পারছি।